রয়েছে ছাত্রছাত্রীরা কিন্তু নেই শিক্ষক শিক্ষিকা। ফাঁকা পড়ে রয়েছে শিক্ষাকেন্দ্র। শিক্ষাকেন্দ্রের দরজায় ঝুলছে তালা, যার ফলে চরম সমস্যায় অভিভাবকরা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে গড় জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে রয়েছে দলিত সম্প্রদায়ের গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেই কেন্দ্রে ছিল মোট 15 জন পড়ুয়া। মাসখানেক আগে সেই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অবসর গ্রহণ করেন। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুল। অভিভাবকরা অভিযোগ করেন, যে দিন থেকে শিক্ষক অবসর নিয়েছে সেদিন থেকে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ এখন কি হবে সেই নিয়ে তারা দুশ্চিন্তায়। জঙ্গল পেরিয়ে প্রায় 6 কিলোমিটার দূরের স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাদের দাবি, গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগ করা হোক, আবারও শুরু হোক পঠন পাঠন। এমন অবস্থা হয়ে গেছে, আমাদের টিচার এই 2025 সালে রিটায়ার হয়ে গেছে। এবার নতুন শিক্ষক না থাকায় আমাদের পড়াশোনা খুব অসুবিধার মধ্যে আছে। কেননা আমাদের এইদিকে সরস্বতীগঞ্জ প্রায় 5 কিলোমিটার দূরে, আর এদিকে রক্ষিতপুর আমাদের 5-6 কিলোমিটার দূরে অবস্থা। পুরোটাই জঙ্গলের রাস্তা, এত ছোটো ছোটো বাচ্চাগুলো যাওয়া অসম্ভব। কিন্তু এমন সম্ভব নয় যে প্রতিদিন ওই অভিভাবককে ছেলেগুলোকে নিয়ে যাওয়া আসা, কারণ সকলেই দিনমজুরে কাজ করে। ওরা সকালবেলায় কাজে বেরিয়ে যায় আর বিকেলবেলায় ফেরে। এমন অবস্থায় ছোটো ছোটো বাচ্চাগুলো যেতে পারে না, এমনি কাজ বন্ধ করে তাদেরকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা হয়। স্কুল তো বন্ধ, কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা বিডিওকে অলরেডি 2 বার আমরা দিয়ে এসেছি ডেপুটেশন। মন্ত্রীকে সেদিন আমাদের এই শ্যামারপুর মন্দিরের রাস্তায় উদ্বোধন করার সময় ওনাকে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন আমাদের, কিন্তু এখন পর্যন্ত কোনো টিচার না থাকা আমাদের স্কুল প্রায় বন্ধতেই আছে এখন। এমনিতে চারিদিকে জঙ্গলের মাঝখানে গ্রাম, যদি একটু শিক্ষার আলো পায় তাহলে একটু ছেলেগুলা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা আমাদেরও থাকবে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, তিনি অভিযোগ শুনেছেন। এদিন তিনি যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন। শুনলাম, আগে দেখি খবর নিয়ে 15 জন মাত্র ছাত্রছাত্রী, ওতে আলাদা স্কুল চালানো খুব মুশকিল, তবু আমি দেখে নিই। এর বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, সেটা ভাবা যায় না। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। কাকসা ব্লকের মলানদিঘি অঞ্চলের একদম দূর দূরান্ত জঙ্গলের মাঝে আদুরিয়া গ্রাম, আর সেখানে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, আর বঞ্চিত হতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, দলিত সমাজের বাচ্চাদের, আদিবাসী সমাজের বাচ্চাদের। আর জঙ্গলের মধ্যে আর ঘুরপথে তাদেরকে বহু দূরের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে পড়ার জন্যে, অথচ নিজের স্কুলে শিক্ষক নেই বলে স্কুল বন্ধ নিজের গ্রামে। বলার কিচ্ছু নেই, যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। এখন দেখার বিষয়, আদৌ সে শিক্ষা কেন্দ্রের বন্ধ দরজা খুলবে, আবারও কি শুরু হবে পঠন পাঠন, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে অভিভাবকরা। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।